হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আবুল আবিয়ারির নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওর মূল বিষয় হলো যে আমার ফার্মে কি কি নতুন আপডেট আছে। ককাটেলের প্রায় ফের বাচ্চা ডিম থেকে ফুটে ফের বাড়িয়েছে, সেই বিষয়টা আপনাদের বলবো। আর আরেকটা বিষয় বলবো, সেই বিষয়টা হলো যে আমরা প্রত্যেকেই অনলাইনে কিছু কেনাকাটা আমরা করে থাকি, বাট আমরা পাখির জন্য অনলাইন পাই না। যদিও পাই অ্যামাজন, ফ্লিপকার্টের মতো জায়গায়, সেখানে কস্টলি। যে রিংটা হয়তো 20 টাকায় পাওয়া যায়, সেই রিংটা হয়তো আমাদের কিনতে হচ্ছে 40 টাকায়। তো সেই রকমই আজকের আমি হঠাৎ করে ওয়েবসাইট ঘাঁটতে ঘাঁটতে নতুন একটা ওয়েবসাইটের সন্ধান পেলাম, সেই বিষয়টাই আপনাদের বলবো। এবং তাদের থেকে অসাধারণ আমার যে হ্যান্ডটেম পাখি আপনার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, আমার যে হ্যান্ডটেম ককাটেল এবং হচ্ছে আমার যে ক্রিমসন বেলি কোনিওর যে টেম আছে, ওদেরই রিং পায়ে নিয়ে বাইরে বেরোবার জন্য আমি অর্ডারটাকে কনফার্ম করলাম এবং তাদের তরফ থেকে সেই পাউচটা এসছে। তো আপনাদের সামনে ওপেনিং করব, কি কি এসছে, কেমন ভাবে পাউচিং হয়েছে বা ওয়েবসাইট কি কি আছে, সব ডিটেলসটা আজকের ভিডিওতে বলবো। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করব। তার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটি দাবিয়ে দেবে, যাতে পরবর্তী যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইল বা কম্পিউটারে চট করে পৌঁছায়। আর এইরকম পাখি রিলেটেড ভিডিও এই চ্যানেলেই আপনি পাবেন। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু প্রোফাইলটাকে ফলো করতে ভুলবেন না, যাতে পরবর্তীকালে এইরকম নিত্য নতুন পাখি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। কারণ আজকের দিনে আপনারা যদি দেখি যে আপনারা ম্যাক্সিমাম টাইমই শুধু মার্কেটের ভিডিও, কোন পাখির কত দাম যাচ্ছে বা এ যাচ্ছে, এই বিষয়গুলো আপনারা দেখছেন। বাট পাখি কিনে সেই পাখিটার ডিজিজ হলে কি করব, হোয়াটসঅ্যাপে আপনি পাঠিয়ে দিলেন। কিন্তু একটা বিষয় আপনাকে, আপনি যে পাখিটাকে পুষবেন তার বিষয়ে আগে আপনি গুগল করুন, তার বিষয়ে আগে আপনি ভালো করে রিসার্চ করুন, তারপরে আপনি তার কেজ রেডি করুন, তারপরে সেই পাখিটাকে আনুন। শুধু আনলাম আর টাকাটা নষ্ট হয়ে গেল, ব্রিডিং হলো না, এটা কিন্তু একটা ভুল ধারণা। তো চলুন আজকে সেই গভীরভাবে টোটাল বিষয়টাকে আমি থ্যাঙ্কস জানাবো ভলিকার্ড.com কে। আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন। আমাদের যে কোনো জিনিস আমরা প্রয়োজনে ম্যাক্সিমাম আমাদের টেন্ডেন্সি থাকে অনলাইনে কেনার জন্য। তাই পাখিরও যদি কোনো ওয়েবসাইট থাকে, সেখান থেকে যদি আমরা ন্যায্য দামে যদি পাই, তাহলে ব্যাপারটা কেমন হয়, আপনাদের মতে কি মনে হয়, ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবেন। তো আমি সেখান থেকে এই ভলিকার্ড.com এ আমি অর্ডার করি, VOLIKART, ভলিকার্ড.com। আপনারা গুগলে চলে যাবেন, আমি স্ক্রিন রেকর্ড অন করে দিচ্ছি, গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে ভলিকার্ড.com ক্লিক করবেন। গুগল সার্চে গিয়ে সেখান থেকে দেখবেন প্রথম যে লিঙ্কটা আসবে সেটাতে ক্লিক করবেন। তারপরে দেখুন এরকম একটা পাখির যে স্ক্রিনটা দেখা পাচ্ছেন, এখানে আপনারা কেজ পেয়ে যাবেন, এখান থেকে আপনারা হ্যান্ড ফিডিং টিউব পেয়ে যাবেন, এখান থেকে আপনার পাখির খাবার সমস্ত কিছু অ্যাক্সেসরি আপনার প্রপার দামে, লেগ রিং থেকে আরম্ভ করে সমস্ত কিছু এখানে কিন্তু পেয়ে যাবেন। এবং ম্যাক্সিমামটাই প্রায় 80 থেকে 90% জিনিস হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, মানে আপনি বাড়িতে নিয়ে গিয়ে খুলবেন, খুলে দেখে চেক করে তারপরে আপনি কিন্তু পয়সা দেবেন। ঠিক আছে, বোঝা গেছে? এবং যদি বিস্তারিত জানতে চান তাহলে আমি আমার ডেসক্রিপশন বক্সে আমি ভলিকার্ড.com এর লিঙ্ক দিয়ে দেবো এবং ফোন নাম্বার দিয়ে দেবো। আপনারা ফোনেও কন্ট্যাক্ট করে নিতে পারবেন তাদের সঙ্গে, এবং তাদের ওয়েবসাইট ভিজিট করেও আপনার যে মনের মতো যে জিনিসটা দরকার সেটাকে আপনি অর্ডার করে নিতে পারবেন। তো চলুন বেশি দেরি করবো না, আমার কাছে যে পাউচটা এসছে সেটা ঠিক এইরকম পাউচ এসছে। এর মধ্যে আছে কি, দুখানা পাখির হচ্ছে লেগ রিং আছে। লেগ রিং বলতে কেমন, ডিএনএ রিং নয় কিন্তু, যে রিংটা আমরা পায়ে পরিয়ে আমরা যে রোপ টাইপের যেটা থাকে, ঠিক আছে, সেটাকে আমরা দিয়ে পাখিটাকে আমরা হাতে করে নিয়ে যেমন ঘুরতে যেতে পারি, সেই রকমই জিনিসের রিং কিন্তু এখানে আছে। আমার কাছে রোপটা আছে, তার জন্য শুধুমাত্র রিংটা অর্ডার করেছিলাম। এখানে আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন, VOLIKART, ভলিকার্ড.com। এর অ্যাড্রেস হচ্ছে বিরামনগর, বসিরহাট, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল। 7,43,422 হচ্ছে পিন। ফোন নাম্বারও আপনারা দেখতে পাচ্ছেন, আপনার ওয়েবসাইটে ভিজিট করে নিতে পারবেন ডিটেলসে। তো চলুন আপনাদের সামনে তাড়াতাড়ি প্যাকেজিংটা করেইছে। ঠিক আছে, দুটো রিং আছে, প্যাকেজিং সেই তুলনায় প্যাকেজিং অনেকটাই ভালো। তো চলুন খুলে দেখা যাক রিংটা কেমন এসছে। আমাদের কাছে রিংটা চলে এসছে, আপনাদেরকে দেখাই আমি রিং দুটো কেমন হয়েছে। এই হচ্ছে রিং এসছে। এটা যাওয়া সম্ভব গোল্ডেন কালার যেটা দেখা পাচ্ছেন, এটা যাওয়া সম্ভব ককাটেলের জন্য। আর যেটা সিলভার কালার দেখা পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ছোট কনিওরের জন্য। কারণ সানকনিওরের জন্য অলরেডি আমি পারচেস করেছিলাম, তো সেখান থেকে দেখলাম দামটাও ঠিকঠাক আছে, তার জন্যই পুনরায় পারচেস করা। আপনাদের যদি মনে হয় ঠিকঠাক দামে আপনারা ভিজিট করতে যাচ্ছেন, তাহলে ডেফিনেটলি ভলিকার্ড.com এ আপনারা ভিজিট করে নিতে পারেন। তো চলুন এই বিষয়টা আপনার মাথা থেকে গেল।
আপনাদের ইচ্ছা, আপনারা কি করবেন না করবেন সেটা আপনাদের ইচ্ছা। অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা যদি কোনো আগে পারচেস করে থাকেন তাহলে ডেফিনেটলি কিন্তু কমেন্টটা আমাদের দিয়ে যাবেন। আর কারণ আপনার কমেন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের প্রত্যেকে যারা যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে আপনাদের কমেন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হয়তো অনেকে আছে পড়াশোনা জানেন না, ডেফিনেটলি যারা জানেন কমেন্ট করতে পারেন, ডেফিনেটলি একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন, তাহলে ভিডিও বানাতেও আপনাদের জন্য ইন্সপিরেশন লাগে। কারণ আজকের আপনাদের দৌলতেই 14,000 সাবস্ক্রাইবারে দাঁড়িয়েছে, তাহলে এই চ্যানেলটাও লাখে দাঁড়াক আপনারা ডেফিনেটলি চান, এবং সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন পাখির বিষয়ে ভিডিও আপনার সামনে এক্সপোজ করা, এটাই হচ্ছে আমার কাজ। ঠিক আছে, চলুন তো আজকের আমার পাখির ফার্মে কি কি আপডেট আছে আপনাদেরকে সেই বিষয়টা শুরু করব। আমাদের সানকনিয়র গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কেমন কালার এসছে, এবং অসাধারণ কালার এসছে, আপনারা ভালো করে দেখুন। ঠিক আছে, সামনে তো বাবু চলে এসছে, আপনাকে পিছনেরটাকে সুন্দর কালারটা দেখুন কেমন রং ফেটেছে। ঠিক আছে, যেন পাকা আম। তিনটেই একদম হেলদি ডিএনএ করা, এর মধ্যে দুটো মেল আছে, একটা কিন্তু ফিমেল আছে। ঠিক আছে, এবং এরা প্রপার হেলদি একদম। এদের সাইজ আপনারা খালি চোখে দেখলে বুঝতেই পারবেন না যে এদের সাইজ কি আছে। মাশাআল্লাহ, কালার একদম অসাধারণ। এই গেল সানকনিয়র। তারপরে আছে আমাদের চেরি। চেরি হচ্ছে ক্রিমসন ভ্যালি কনিয়র, একেও আমি দেখি বাইরে আনি। এসো তো বাবা, এসো এসো এসো। ও ফ্লাই করে চলে গেল। ঠিক আছে, ম্যাক্সিমাম ও ফ্লাই করে এই চলে আসে। সবাইকে হাই বলে দাও চেরি, সবাইকে হাই বলে দাও, সবাইকে হাই বলে দাও, হাই বলে দাও সবাইকে, তোমাকে সবাই দেখছে, সবাইকে হাই বলো। তো চেরি গেল। আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যেটা, সেটা হচ্ছে আমার অ্যালবিনোর যে বেবিগুলো আছে, এর মধ্যে একখানা আছে পাইট, এটা পসিবল মেল হবে। আর এইখানে যেটা আছে এটা একটা মেল ফিমেল আছে, আপনাদেরকে আমি খুলে দেখাই। এর মধ্যে আছে যে দুটোই লাল চোখের আছে, এটা হচ্ছে মেল ফিমেল হবে। আর বাঁদিকে যেটা পাইট দেখতে পাচ্ছেন ব্ল্যাক আই, ওটা রেড আইয়ের ঘরেরই পাখি। ঠিক আছে, এটাও পসিবিলিটি মেল হবে। ঠিক আছে, তো চলুন নেক্সট কি আছে আপনাদেরকে দেখানো যায়। আচ্ছা, নেক্সট আমরা চলে এসেছি আমাদের লাভ বার্ড সেকশনে। এখানে হচ্ছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন ডান দিকেরটা, সেটা হচ্ছে গ্রিন ফিশার অপালাইন হচ্ছে ফিমেল, আর পারব্লু ফিশার স্প্লিট অফলাইন এটা হচ্ছে মেল, আর মাঝখানেরটা ওদের বাচ্চা। তো চলুন এদের বক্সের কি অবস্থা, কটা বেবি হয়েছে আপনাদেরকে দেখায়। দেখুন এখানে তিনখানা বেবি আছে, তিনখানা বেবি কিন্তু গ্রিন ফিশার হয়েছে। এদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে মেল হওয়ার পসিবিলিটিস বেশি। তো মেল হলে এদের কিন্তু স্প্লিট অফলাইন হবে, স্প্লিট পার ব্লু। তো চলুন নেক্সট যে পেয়ারটা আছে সুন্দর পেয়ারটা, সেটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে গ্রিন ফিশার ইভিং অফলাইন। এর মা বাবাই হচ্ছে পারব্লু ছিল, পারব্লু ঘরে থেকে ওর মা, আর বাবা হচ্ছে ব্লু অফলাইন, যেটা বাঁদিকে দেখতে পাচ্ছেন হচ্ছে বাবা। আর এর থেকে যে বাচ্চাটা বাড়িয়েছে, এদিকে দেখুন গ্রিন ফিশার প্রপার মার্কিং এ। ঠিক আছে, ওটা পসিবিলিটি স্প্লিট পারব্লু, আর ওদিকে একটা আছে গ্রিন ফিশার, ওই দুখানা বাচ্চা। নেক্সট চলে যাব আপনাদেরকে দেখানোর জন্য। এইখানে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা ভায়োলেট পারব্লু অপালাইন ফিমেল, আর হচ্ছে পারব্লু ইউইং অপালাইন হচ্ছে মেল। তো এদের বাচ্চা কি এসছে দেখুন, এদের বাচ্চা এসছে ভায়োলেট ইউইং অপালাইন, এবং আরেকটা আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে আপনাদের, এটা কি এসছে ভালো করে দেখুন, এটা এসছে আপনাদের পারব্লু ইউইং অপালাইন এসছে, এবং অলরেডি তিনখানা এগ লেও করে দিয়েছে। আমাদের পেয়ার যেটা অ্যালবিনো হচ্ছে ফিমেল, আর তার সঙ্গে হচ্ছে পাইড হচ্ছে মেল ছিল স্প্লিট ইনো। তো এ হচ্ছে এখন জলের মধ্যে নিজেকে ভিজিয়ে নিচ্ছে, কারণ গরম পড়ছে, দুপুরবেলা কিন্তু টেম্পারেচার অনেক হাই হয়ে যাচ্ছে। তো তার জন্য নিজেকে হচ্ছে গরম থেকে একটু নিজেকে হাইড্রেট করার জন্য জলটা ইউজ করছে। আর এদের কটা কি বাচ্চা উঠলো চলুন আপনাদেরকে দেখায়। এটা হচ্ছে বাবা। তো অলরেডি দেখুন এখানে কিন্তু একটা বড় বাচ্চা অলরেডি আছে। তারপরে যেটা আছে দেখুন কিভাবে কামড়াতে আসছে। ঠিক আছে, তো এর নিচে যেটা আছে এখানে কিন্তু আরেকটা বেবি আছে। ঠিক আছে, আমি দেখেছি আরেকটা হ্যাচ করে এসছে। তো দেখুন মাটা কি করছে, দেখুন বক্সে দেখছি বলে কি করছে। তো এইখানে মোটামুটি এইটা বড় বেবি আছে, আর একটা ওপারে দেখা যাচ্ছে বেবি হ্যাচ হয়েছে। তো চলুন এদের এখন খাওয়াবার সময়, এদেরকে আর ডিস্টার্ব করে লাভ নেই। চলে এসেছি আমি আর একটা লোটিনো ককাটেলের এতে। এই যে ককাটেলটা দেখতে পাচ্ছেন, এই ককাটেলটা কিন্তু বেবি, যেহেতু মাথায় লাল আছে বেবি। এর মা বাবা হচ্ছে বক্সের মধ্যে আছে। তো বক্সের ভিতরের কি কন্ডিশন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। ঠিক আছে, এদের এগ আছে, এখনো বেবি উঠেছে কিনা বুঝতে পারছি না, এরা তো খুবই অ্যাগ্রেসিভ। তো
তো চলুন এদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এখনো মেবি পসিবিলিটিস হচ্ছে লে করেছে কিন্তু এখনো হ্যাচ হয়নি। তো চলুন নেক্সট ককাটেলের পেয়ারের এতে আমি চলে এসেছি। এর মেলটা কিন্তু খুবই অ্যাগ্রেসিভ, ঠিক আছে, যতটা এর থেকে দেখাবো দেখুন কিরকম কামড়াতে আসছে, ঠিক আছে। এবং ফিমেল যেটা আপনাদের এগ বাইন্ডিং হয়েছিল দেখেছিলেন, এটা কত সুন্দর। এবং এদের কি আছে আপনারা চলুন আপনাদেরকে দেখাই। এগ আছে এখনো পর্যন্ত হ্যাচ হয়নি। দেখুন মেলের কি কন্ডিশন, কি খবর বলো। মেল একদম অ্যাক্টিভ, ঠিক আছে, মেল একদম অ্যাক্টিভ। তো চলুন নেক্সট কি আছে দেখানো যায়। ভিডিওর এন্ডিং এ প্রায় হয়ে এসছে। তো এখানে আছে আমাদের চিকু, এও পুরো টেম বার্ড, লাভ বার্ড। একে একদম ছোটবেলা থেকেই করা, এর খাবার জল এবং এর সফট ফুড খায় এবং এই কেজে থাকে সিঙ্গেল। যদি কেউ হ্যান্ডটেমের জন্য নিজের একটা কেস সহ রাখতে চান তাহলে কিন্তু এটা অ্যাভেলেবল আছে। যাকে আপনারা সামনে দেখতে পাচ্ছেন এর নাম চেরি। এর ছোটবেলা থেকেই টেম, এর জন্যই রিং, একে বাইরে নিয়ে ঘুরতে যাওয়া বা এর চিন্তা ভাবনা আছে ওর জন্য করা। কিছু দাও তো, কিছু দাও। তো তার জন্যই মেনলি আজকের এই রিংটা ভলিকার থেকে নিলাম। তো লাগানোর পরে সাধারণ মানুষ দেখার পরে একে নিয়ে বাইরে বেরোনোর কি ফিডব্যাক, সেই বিষয়েও আপনারা ভিডিও করব। তো আপনারা অবশ্যই কমেন্টে বলবেন ভিডিওটা করলে কেমন হয় এবং নেক্সট কোন সাবজেক্টের উপরে ভিডিওটাকে আপনারা দেখতে চাচ্ছেন। তো অলরেডি চেরি কিন্তু ক্যামেরার উপরে বসে আছে, ঠিক আছে, ক্যামেরার উপরে বসে গেছে। তো নেক্সট কোন সাবজেক্টের উপরে বা কোন টপিকের উপরে আপনারা ভিডিও দেখতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আশা করছি আপনারা ভালো থাকবেন, আপনাদের পাখিগুলো সুস্থ থাকবে। তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। আশা করছি আপনারা ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক দিতে বলবেন না। তো চলুন আজকের ভিডিওটাকে শেষ করলাম।